বেচারা জাভি হার্নান্দেজ। বার্সেলোনার এই সাবেক কোচ দীর্ঘদিন বেকার থাকার পরে চাকরির সন্ধানে কোচিংয়ের প্রস্তাব পাঠাইছিল ভারত জাতীয় দলের, কিন্তু ভারত তার আবেদন রিজেক্ট করে দিছে। কেন ভারত এটা করছে জানতে হইলে একটু অপেক্ষা করা লাগবে। বার্সেলোনা থেকে স্যাক হয়েছে জাভি অনেকদিন। তার সময়ে বার্সেলোনা দুইবার ইউরোপা লিগে চলে গেছিল, সেখানেও কিছু জিততে পারে নাই। বার্সেলোনা দলের অবস্থা ছিল একেবারে যা তা। ম্যাচ শেষে নিজের দোষ স্বীকার তো করতই না, উল্টা দেখা যাইতো ঘাসের দোষ, বাতাসের দোষ, এসব দোষ দিয়া বেড়াইতো। এই অবস্থায় ফুটবল ক্লাব বার্সেলোনা তারে বিদায় দিয়া দেয়। আর সেই বিদায়ের পর থাইকা জাভি আছেন বেকার। চাকরি খুঁজতেছেন অনেক দিন থেকে, কিন্তু মনের মতো প্রেমিকা আর মনের মতো চাকরি, এই দুইটা জিনিস পাওয়া আসলে খুব কষ্ট। জাভিও তাই পাইতেছিলেন না কিছু। ঠিক এই সময়টাতে ফুটবলের জোয়ার বইছে দক্ষিণ এশিয়াতে। বাংলাদেশে হামজা এসেছেন, ফাহমিদুল সামিত্র এসেছেন, আরও অনেকে আসবেন এমন একটা হিসাব নিকাশ চলছে। নেপালের ফুটবল বদলে যাচ্ছে, বদলে গেছে শ্রীলঙ্কার ফুটবল। এমনকি ফুটবলে পিছিয়ে থাকা এশিয়ান দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও দেখাচ্ছিল চরম সাফল্য। এই ফুটবলের জোয়ারে নিজেদের দলকে আরেকটু শক্তিশালী করতে একজন কোচের অভাব খুব শক্তভাবে অনুভব করে ভারত। সেই অনুযায়ী তারা একটা বিজ্ঞাপন দেয় যে আমরা কোচ খুঁজছি। এদিকে বেকার বসে থাকা জাভি তখন চাকরি খুঁজছিলেন। ঠিক সেই সময় একদিন তার সামনে পড়ে সেই বিজ্ঞাপন, যেখানে লেখা ফুটবল কোচ খুঁজছি। জাভি দেখলেন দেশটার নাম ইন্ডিয়া। ফুটবলে খুব একটা নাম ডাক না থাকলেও দেশটার সম্ভাবনা আছে ফুটবলে ভালো করার। এছাড়াও এর আগে জাভি কোচিং করিয়েছেন কাতারের এবং স্পেনের বার্সেলোনায়। দুই জায়গাতেই তার অবদান আসলে খুব একটা বলার মতো কিছু না। যদি বলার মতো কিছু হইতো তাহলে টেন হেগের মতো কোচ ইউনাইটেড ছাড়ার পরে নতুন ক্লাব পেয়ে যেতেন। জাভি হার্নান্দেজ কেন পাইল না? তাই জাভি ভাবল ভারতই তার জন্য বেস্ট অপশন। সে এইখানে আবেদন করল। জাতীয় ফুটবল ফেডারেশন IFF এর দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় দলের কোচ নিয়োগের জন্য 170 জনের আবেদন আসে। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার। কিন্তু এরই মধ্যে ঘটে যায় আশ্চর্যজনক এক ঘটনা, যা আলোচনার জন্ম দিয়েছে ভারত সহ বিশ্ব ফুটবলে। ভারতের জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বলেন, আবেদনকারীদের মধ্যে জাভির নাম ছিল। জাভির আবেদনের সেই মেইল এসেছে আমাদের কাছে। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া অনুসারে জানা যায়, ভারতীয় ফুটবল দলের কোচ হতে চাওয়া এই আবেদনটি এসেছে জাভির নিজস্ব ইমেইল আইডি থেকে। কিন্তু মেইল এসেছে ভালো কথা, ভারতের তো একটা বাজেট ছিল। জাভি তাদের কাছে যেই বেতন চেয়েছে তা আসলে টিম ইন্ডিয়ার কোচের জন্য তারা যে বেতন নির্ধারণ করে রেখেছে তার চেয়ে অনেক বেশি, যার কারণে ভারত শেষমেশ বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং কোচের এই আবেদন রিজেক্ট করে দেয়। এতক্ষণ যারা দেখলেন তারা বলেন, ভারতের কি উচিত ছিল না কয়েকটা টাকা বাড়িয়ে দিয়ে জাভির মতো একজন কোচকে নিজেদের দলের সাথে ভিড়িয়ে নেওয়া?